আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিয়ান, তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় সেট, এই অধ্যায়টি নিয়ে। তো সেট অধ্যায়ের তোমাদের এই অধ্যায়টি আসলে অনেক সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে কিন্তু এখান থেকে একটা সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করা খুবই সহজ, এবং এখান থেকে এমসিকিউ গুলোও কিন্তু মোটামুটি সহজই আসে। তো এখানের অনুশীলনী আমরা এই 19 নাম্বার অঙ্কটা আজকে আমরা করবো। এখানে এই 19 নাম্বার অঙ্কটা তোমার এখানে একটা তিনটে সেট দেওয়া আছে। এ ইকুয়াল কি 1 2 3, বি সেট কি 2, এ, সি সেট হচ্ছে কি তোমার a, বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো কোন সেটগুলো নির্ণয় করতে বলছে? তোমার ক নাম্বারে হচ্ছে কি এ ইউনিয়ন বি, এটা হচ্ছে তোমার কি ইউনিয়ন চিহ্ন। এ ইউনিয়ন বি নির্ণয় করো, বি ইন্টারসেকশন সি নির্ণয় করো, আর ঘ নাম্বার হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করো। তো আমরা এগুলো একদম বেসিক থেকে বুঝাই দিব, সমস্যা নেই। মনে করো তোমার দুইটা সেট দেওয়া আছে এ আর বি। এখন তোমাকে ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি বের করতে, তো তোমার এ সেট আর বি সেট দেওয়া আছে। তো চল আমরা আগে ক নাম্বারটা করে ফেলি। তো ক নাম্বারটা আগে আমরা করে ফেলি। আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এ ইকুয়াল কি 1 2 3, বি ইকুয়াল কি 2, এ 2, এ। তো আগে দেওয়া আছে দিয়ে আমরা এ সেট আর বি সেট লিখে ফেললাম। এবার তোমাকে কি করতে হবে, এ ইউনিয়ন বি বের করতে হবে। তা তুমি এখন লেখো এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সমান দিয়ে তুমি এর জায়গায় তুমি এ সেটটা বসাই দাও। তাহলে কি 1 2 3 ইউনিয়ন, তুমি বি এর জায়গায় বি সেটটা বসাই দাও 2, এ। এখন ভাই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে তোমার সার্বিক সেট। ইউনিয়ন মানে হচ্ছে তোমার কি সব উপাদান নিতে হবে। তো ইউনিয়ন মানে তোমার কমন আনকমন সব নিতে হবে। মানে তোমার তুমি এটাকে এ আর বি ইউনিয়ন করবা, মানে তোমার এ সেটের যে উপাদানগুলো আছে, তোমার বি সেটের যে উপাদানগুলো আছে, তোমাকে সব ধরনের উপাদান একবার একবার নিতে হবে, কমন আনকমন সব নিতে হবে। মনে করো এখানে 1 আছে, তোমাকে 1 নিতে হবে। 2 আছে, তোমাকে 2 নিতে হবে। 3 আছে, তোমাকে 3 নিতে হবে। এ আছে, তোমাকে এও নিতে হবে। মানে মোট কথা কি, তোমাকে সকল উপাদান একবার একবার নিতে হবে। মানে এই এই কমন থাকুক বা না থাকুক, যেমন এখানে 2 আর 2 কমন আছে। কমন মানে কি, যেটা উভয় জায়গায় থাকবে ওটা হচ্ছে কমন। মনে করো তোমার এখানে 2 এখানেও আছে, 2 এইখানেও আছে, তাহলে কি 2টা কি কমন। তো যেটা কমন আছে ওটা তো নিবই, আর যেগুলো কমন নাই ওগুলো নিব। যেগুলো কমন নেই এগুলো নিব। যেমন 1 এখানে আছে, এখানে নাই, 1 কিন্তু আনকমন। আমাকে এখানে 1ও নিতে হবে, মানে আমাকে কমন আনকমন সব নিতে হবে। তাহলে আমরা এখানে সব লিখে ফেলি। তো 1 লিখে ফেললাম। 2 তো উভয় জায়গায় আছে, তো 2 যতবারই থাকুক আমরা একবার একবার লিখবো। 3 একবার আছে, 3 একবার লিখবো। এ একবার আছে, এও একবার লিখবো। তো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার, আমাদের এ ইউনিয়ন বি। তাহলে কি বের হয়ে গেল? তাহলে সুতরাং আমাদের এ ইউনিয়ন বি কি বের হয়ে গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1 2 3, এ। এবার আমরা খ নাম্বারটা করে ফেলি। তো খ নাম্বারটা তোমার আবার আগের মতো লিখবে যে দেওয়া আছে এ ইকুয়াল, দেওয়া আছে এ ইকুয়াল কি। তো খ নাম্বারটা তোমাকে বলছে বি ইন্টারসেকশন সি বের করতে। তাহলে তোমার কি বি আর সি সেটটা নিতে হবে। তাহলে কি দেওয়া আছে কি বি ইকুয়াল 2, এ, সি ইকুয়াল কি a, বি। এই যে তোমার দেওয়া আছে বি ইকুয়াল 2, এ, সি ইকুয়াল a, বি। তা আমরা ওগুলো লিখলাম যে দেওয়া আছে বি সমান 2, এ, সি সমান কি a, বি। তো এখন এখন যেটা বের করতে বলছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি ইকুয়াল, তো বি এর জায়গায় বি এর মান বসাই দাও। বি সেটটা কি 2, এ ইন্টারসেকশন, সি এর জায়গায় সি বসাই দাও। সি কি এ, বি। তাহলে এটা তো হচ্ছে ইন্টারসেকশন। দেখো আগের অঙ্ক যেটা করছি ওটা ছিল কি তোমার ইউনিয়ন। মানে ইউনিয়ন মানে কি সব, তোমাকে কমন আনকমন সব নিতে হবে। কিন্তু এখানে ইন্টারসেকশন মানে কি তোমাকে শুধু কমনটাই নিতে হবে। তো দেখো এখানে কে কমন আছে, 2 এখানে আছে, এখানে কি আছে, নাই। এ এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা কমন, তাহলে তোমাকে এ নিতে হবে।
বি এখানে নাই, এখানে আছে, তাহলে বিটাও কি কমন না, তাহলে বিও নিব না, শুধু এ কমন, তাই এটাই নিব আমরা। তো এটাই হচ্ছে কি তোমার, সুতরাং এটাই তোমার কি বি ইউনিয়ন সি, এটাই তোমার কি অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো। তো না বুঝলে আবার দেখো, ভালোভাবে ভিডিওটা আবার টেনে দেখো পিছনে, অবশ্যই বুঝবা। তো এইবার দেখো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা কি বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি নির্ণয় করো। তো এখানে তোমাকে প্রথমে বি ইউনিয়ন সি বের করতে হবে। বি ইউনিয়ন সি সেটটা বের করার পরে ওটার সাথে তোমাকে কি করতে হবে, এ ইউনিয়ন করতে হবে। তো তুমি ফার্স্টে বি ইউনিয়ন সি বের করবা, তারপরে বি ইউনিয়ন সির যে মানটা আসবে ওইটাকে আবার এ এর সাথে কি ইন্টারসেকশন করবা। তো এইটা একটু অন্যরকম, তো আমরা দেখাই দিচ্ছি দেখো। তো দেখো ঘ নাম্বারটা আমরা সমাধান করতেছি। তো আগের মতো লিখবে যে দেওয়া আছে, এ তোমার কি দেওয়া আছে এ ইকুয়াল কি 1,2,3, তোমার বি সেট কি 2, এ, তোমার সি সেট হলো কি এ কমা বি, সি সেট হচ্ছে কি তোমার এ কমা বি। তো এখন তোমাকে বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তুমি পাঁচটাকে বি ইউনিয়ন সি বের করে নিবে। তো তুমি লেখো যে বি ইউনিয়ন সি। তো বি মান কি 2, এ, ইউনিয়ন সির মান কি এ কমা বি। তাহলে কি হবে, ইউনিয়ন মানে কি তোমার কমন আনকমন সব নিতে হবে, তুমি সব উপাদান নিয়ে নিবে, মানে যা আছে সব নিবে ব্যাস। তোমার টু আছে তুমি টু নিয়ে নাও, আরে এ আছে এ নিয়ে নাও, এ দুইবারে আছে তুমি একবারে নিবে, বি আছে বি নিয়ে নাও, ব্যাস সব উপাদান নিয়ে নিবে ব্যাস। 2, a, b, এটা হচ্ছে কি তোমার বি ইউনিয়ন সি এর মান। এখন তোমাকে মেইন বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করতে। তুমি লিখবে এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো এ এর মান বসাই দাও, এর মান কি 1,2,3 ইউনিয়ন বি ইউ, মানে এটা কি ইন্টারসেকশন, হ্যাঁ, আর বি ইউনিয়ন সি এর মান তো আমরা বের করছি দেখো, বি ইউনিয়ন সি এর মান কি 2, a, b, তাহলে লেখো যে 2, a, b। তো ইন্টারসেকশন মানে কি কমন আনকমন সব নিতে হয়, তাহলে লেখো 1, 2, 3, a, b। তো এইটাই তোমার অ্যান্সার, কমন আনকমন সব নিছো। ও সরি, এখানে এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা মিস্টেক হয়েছে। তোমার এখানে তো হবে ইন্টারসেকশন মানে তো তোমার কমন, তুমি কমনগুলো নিবা শুধু। তো টু তোমার সবখানে আছে, কমন মানে কি উভয় জায়গায় যেগুলো আছে, যেমন টু তোমার এই সাইডেও আছে এই সাইডেও আছে, তাহলে তুমি শুধু এখানে টু নিবা। তো এখানে তোমার অ্যান্সারটা আসবে আসলে শুধু টু। তো আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী কোন ক্লাস লাগবে এটা কমেন্টে জানাও, আরও ক্লাস লাগলে কমেন্টে জানাও। আর অবশ্যই যদি তোমার উপকৃত হও তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করো, ঠিক আছে।